আপনি কি জানেন আপনার জীবনের প্রতিটা সাফল্য, প্রতিটা ব্যর্থতা, এমনকি আপনার বর্তমান বাস্তবতা সবকিছু শুরু আপনার মনের ভেতর থেকে? একটা প্রশ্ন করি, আপনি কি কখনো খেয়াল করেছেন দুজন মানুষ একই পরিস্থিতিতে থেকেও একজন সফল হয় আরেকজন ভেঙে পড়ে? পার্থক্যটা কোথায়? পরিস্থিতিতে? না। ভাগ্যে? না। ট্যালেন্টেও? না। পার্থক্য একটাই, তাদের মন। আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন বলা হয় দ্য মাইন্ড ইজ এভরিথিং। আপনি যেমন ভাবেন আপনি ঠিক তেমনই হয়ে ওঠেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি আর আগের মতো চিন্তা করতে পারবেন না, কারণ আপনার চিন্তাধারা বদলালেই জীবন বদলে যায়। স্বাগতম আপনাকে ওয়ার্ডস অফ উইল পাওয়ারে, যেখানে বই শুধু পড়া হয় না, বই অনুভব করা হয়। আজকের গল্পটা কোনো কল্পকাহিনী না, এটা আপনার আমার সবার জীবনের গল্প। এই বই আমাদের শেখায় কেন চিন্তা বাস্তবতাকে তৈরি করে, কেন ভয় আমাদের দুর্বল করে, আর কেন বিশ্বাস আমাদের অপ্রতিরোধ্য বানায়। চলুন একটি গল্প দিয়ে শুরু করি। চ্যাপ্টার 1, মন একটি অদৃশ্য শক্তি। একবার এক গ্রামে দুজন মানুষ থাকতো। একজন সবসময় বলতো আমার জীবনটা খুব খারাপ, কিচ্ছুই হবে না, আর অন্যজন বলতো আমি এখনো পারিনি কিন্তু পারবো। দুজনেরই অবস্থা একই ছিল, টাকা নেই, সুযোগ নেই, সাহায্য নেই। 5 বছর পর কি হলো জানেন? একজন এখনো অভিযোগ করছে, আরেকজন নিজের ব্যবসা দাঁড় করিয়েছে। তাই বই বলে মন হলো বীজ আর জীবন হলো ফল। আপনি যদি মনের ভেতর ব্যর্থতার বীজ বপন করেন ফল পাবেন ব্যর্থতা, আর আপনি যদি বিশ্বাসের বীজ বপন করেন ফল পাবেন সাফল্য। চ্যাপ্টার 2, আপনার মন একটা নীরব কথোপকথন। একটু থামুন, এই মুহূর্তে আপনার মাথার ভেতর কি কথা চলছে আপনি হয়তো নিজেও খেয়াল করছেন না, কিন্তু আপনার মন সারাক্ষণ আপনার সাথে কথা বলছে। তুমি পারবে না, এটা তোমার জন্য না, অন্যরা পারলেও তুমি পারবে না। এই কথাগুলো কে বলছে? বাইরের কেউ না, আপনি নিজেই। তাই বই বলে মন হলো এমন এক রেডিও যেটা আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু চ্যানেল বদলাতে পারবেন। আপনি যদি প্রতিদিন নেতিবাচক কথোপকথন শুনেন তাহলে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ভেঙে পড়বে, কিন্তু আপনি যদি চ্যানেল বদলান মনও বদলাতে শুরু করবে। চ্যাপ্টার 3, আপনি যেমন ভাবেন আপনি তেমনই হন। আপনার মন প্রতিনিয়ত আপনাকে নির্দেশ দিচ্ছে, যেমন আমি পারবো না, আমি যথেষ্ট ভালো না, আমার ভাগ্য খারাপ। এই কথাগুলো কে বলছে? আপনার মন। বইয়ের সবচেয়ে শক্তিশালী লাইন হলো থটস বিকাম থিংস। আপনি যদি নিজেকে বারবার দুর্বল ভাবেন আপনার শরীরও দুর্বল ভাববে, প্রতিক্রিয়া দেখাবে। আপনি যদি নিজেকে শক্তিশালী ভাবেন মন আপনাকে পথ দেখাবে। চ্যাপ্টার 4, নিজের সম্পর্কে আপনার বিশ্বাসই আপনার সীমা। একজন মানুষ ছিল, সে খুব বুদ্ধিমান না, খুব ধনীও না, কিন্তু তার একটা বিশ্বাস ছিল আমি শিখতে পারি। আরেকজন মানুষ ছিল, সব সুযোগ ছিল কিন্তু বিশ্বাস ছিল আমি যথেষ্ট ভালো না। শেষে কে জিতলো? সুযোগ নয়, প্রতিভা নয়, বিশ্বাস। তাই বই বলেছে আপনি নিজের সম্পর্কে যা বিশ্বাস করেন জীবন আপনাকে সেটাই প্রমাণ করে। আপনি যদি ভাবেন আমি পিছিয়ে পড়েছি জীবন বলবে ঠিক আছে। আপনি যদি ভাবেন আমি এখনো শুরু করিনি জীবন বলবে চলো শুরু করি। চ্যাপ্টার 5, অবচেতন মন নীরব চালক। আমরা ভাবি আমরা নিজেরাই সিদ্ধান্ত নেই, কিন্তু বাস্তবে 95% সিদ্ধান্ত নেয় অবচেতন মন। শৈশবে শোনা কথাগুলো তুই কিছু করতে পারবি না, এটা আমাদের কপালে নেই, এই কথাগুলো অবচেতন মনে জমে যায়। তাই বলে অবচেতন মন যুক্তি বুঝে না, সে শুধু বিশ্বাস করে। তাই আপনি যা বিশ্বাস করেন মন সেটাকেই সত্য বানাতে শুরু করে। চ্যাপ্টার 6, পুরনো চিন্তার জেলখানা। আমরা সবাই একটা অদৃশ্য জেলখানায় বাস করি। এই জেলখানার নাম পুরনো চিন্তা। ছোটবেলায় শোনা কথা, সমাজের ভয়, অতীতের ব্যর্থতা, এইসব মিলিয়ে তৈরি হয় এক অদৃশ্য শিকল। বই বলে আপনার শরীর যেখানে যেতে পারে না আপনার মন সেখানেই আগে আটকে যায়। আপনি যদি মনে মনে বলেন এটা আমার জন্য অসম্ভব মন দরজা বন্ধ করে দেয়, কিন্তু আপনি যদি বলেন আমি শিখবো মন রাস্তা খুঁজতে শুরু করে। চ্যাপ্টার 7, চিন্তা বদলানোর কৌশল। মন কোনো ম্যাজিক বুঝে না, মন বুঝে পুনরাবৃত্তি, আবেগ, ছবি। বই শুধু সমস্যা বলে না, সমাধানও দেয়। এই 3টা জিনিস একসাথে হলে চিন্তা বাস্তব হয়ে ওঠে। নাম্বার 1, রিপিটেশন। সচেতন ভাবে চিন্তাকে বেছে নিন। একটা কথা বারবার বললে মন সেটাকে সত্য ভাবে। তাই আপনি যেই চিন্তাটা বারবার করছেন নিজেকে প্রশ্ন করুন এটা কি আমাকে শক্তিশালী করছে? আর আবেগ ছাড়া চিন্তা শক্তিশালী হয় না। পজিটিভ অটো সাজেশন। প্রতিদিন বলুন আমি শিখছি,
আমি পারবো, আমি উন্নতি করছি। নাম্বার 3, ভিজুয়ালাইজেশন, কল্পনার শক্তি। আপনি যদি নিজের সাফল্য কল্পনা করেন, মন সেটার পথ তৈরি করতে শুরু করে। তার জন্য আপনি যা কল্পনা করেন, মন সেটার জন্য রাস্তা খুঁজে নেয়। বইটি আরো বলেছে, আপনি ভবিষ্যৎ দেখেন না, আপনি ভবিষ্যৎ তৈরি করেন। চ্যাপ্টার 8, নেগেটিভ মানুষ ও নেগেটিভ ইনপুট। একটা প্রশ্ন, আপনি কি খাচ্ছেন? খাবার দিয়ে নয়, মন দিয়ে। আপনি কি দেখছেন? আপনি কি শুনছেন? আপনি কার কথা বিশ্বাস করছেন? বই বলে, মন যা গ্রহণ করে সেটাই উৎপাদন করে। তাই নেগেটিভ মানুষ, নেগেটিভ খবর, নেগেটিভ কথা, এসব মানেই বিষ। আপনি যদি নিজের মনকে রক্ষা না করেন, কেউ এসে করবে না। চ্যাপ্টার 9, পরিবর্তনের মুহূর্ত। পরিবর্তন একদিনে আসে না, কিন্তু একটা দিন আসে যেদিন আপনি বলেন, আজ আর আগের মতো ভাববো না। এই সিদ্ধান্তটাই সবচেয়ে বিপজ্জনক নেগেটিভিটির জন্য, কারণ তখন আপনি আর ভুক্তভোগী নন, আপনি নির্মাতা। চ্যাপ্টার 10, ভয়, সন্দেহ ও নেতিবাচকতা। ভয় কোথা থেকে আসে? ভবিষ্যতের কল্পনা থেকে। বই বলে, ভয় হলো ভুল কল্পনা। আপনি যদি বারবার ব্যর্থতার ছবি আঁকেন, মন সেটাকে বাস্তব ভাবতে শুরু করে। আর সাফল্য আসে তখনই যখন আপনি ভয়কে নয়, বিশ্বাসকে বড় করেন। চ্যাপ্টার 11, বাস্তব জীবনের প্রয়োগ। আজ থেকে আপনি শুরু করতে পারেন। নিজের সাথে কথা বলার ভাষা বদলান, অভিযোগ কমান, কৃতজ্ঞতা বাড়ান, নিজের চিন্তার দায়িত্ব নিজে নিন। মনে রাখবেন, আপনি পরিস্থিতির শিকার নন, আপনি আপনার চিন্তার নির্মাতা। আপনি এখনো সময়ের বাইরে যাননি, আপনি এখনো পিছিয়ে পড়েননি, আপনি শুধু ভুল চিন্তা ধরে রেখেছিলেন। আজ যদি একটা জিনিস মনে রাখেন, মনই সবকিছু। আপনি যেটাকে বিশ্বাস করেন, শেষ পর্যন্ত সেটাই হয়ে ওঠে। একটা শেষ প্রশ্ন রেখে যেতে চাই, আপনি কি আপনার জীবনটা বদলাতে চান? তাহলে প্রথমে কাজ বদলাতে হবে না, মানুষ বদলাতে হবে না, প্রথমে চিন্তা বদলাতে হবে, কারণ মনই সবকিছু। আপনি যা ভাবেন, শেষ পর্যন্ত তাই হয়ে ওঠেন। যদি এই ভিডিওটা আপনার মনে নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, আজ থেকে আমি আমার চিন্তার দায়িত্ব নিলাম। এই ছিল ওয়ার্ডস অফ উইল পাওয়ার, যেখানে বই আপনার জীবন বদলাতে আসে। আবার দেখা হবে আরেকটি শক্তিশালী বইয়ের গল্প নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।